হ্যালো গাইস, আপনারাও কি আমার মতন সিএস র্যাঙ্ক পুশ করতে চান কিন্তু আমার মতন কোনো পার্মানেন্ট স্কোর নেই? তাহলে আপনারা আমার মতন র্যান্ডম খেলে সিএস র্যাঙ্কে প্রতি সিজন মাস্টার, ইলেক্ট মাস্টার এবং গ্র্যান্ড মাস্টার হয়ে যেতে পারবেন। সেই জন্য আপনাদের লাগবে একটি ভালো ক্যারেক্টার স্কিল। আমি রাশিয়ার পাশাপাশি গ্রেনেডও মারি, সেই জন্য আমি এই ক্যারেক্টার স্কিলটি ব্যবহার করেছি আর পেটে নিয়েছি বিজনে। এই তো বেশি কথা না বলে আমরা ম্যাচ চলে এসেছি এবং আমি প্রথম রাউন্ডে M500 নেব যাতে করে যান এনিমিগুলোকে কভার দেওয়া যায়। এবং আমাকে একটা জিনিস আপনাদের সবাইকে মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে যে র্যান্ডম প্লেয়ারকে সবসময় কভার দিয়ে খেলতে হবে, তা না হলে ম্যাচ জিতে যাবে না। তো প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, সবাই একসাথে থেকে থেকে খেলতে হবে। আর সব সময় র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতে গেলে মাইকটি অন করে খেলতে হবে যাতে করে যান আমাদের নির্দেশনা দেওয়া যায় যে কীভাবে খেলতে হবে। একটা এনিমি নক ছিল, ওই জন্য আমি রাশ দিলাম, রাশ দিয়ে পাশ খেয়ে গেলাম। সেই জন্য অতিরিক্ত রাশ করা যাবে না। এখন আমাদের লাস্ট দুইটা টিমমেট বেঁচে আছে, আর হলো ওপোনেন্টের দুইটাকে নক করে দিলাম। আমাদের টিমমেট ভালো থাকায় এই রাউন্ডটা আমরা ইজিলি জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক একই রাউন্ড জিতাতে পারে কি পারে না। এনিমির সাথে ফাইট করতে করতে সে আবার নিচে পড়ে গেছে। এনিমির অ্যাডভান্স টেন্স আছে যে রিভাইভ দিতে দিতে সে সামনের দিকে চলে আসলো এবং ট্রিপল কিল করে এই রাউন্ডটা ভিক্টরি করে নিল। সেকেন্ড রাউন্ডে এবার আমি নিয়ে নিব হলো উজি আর গ্রেনেড, যাতে করে এনিমিগুলোকে একটু নির্যাতন করে মারা যায়। আর আপনারাও সবসময় মনে রাখবেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেকটা রাউন্ডেই গ্রেনেড ইউজ করতে, কারণ গ্রেনেডই এমন একটা জিনিস যেটা পুরো স্কোয়াডকে একবার খেয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এখানে আমি এনিমি আসার জন্য অপেক্ষা করতেছি, সুন্দর মতো একটা গ্রেনেড কুক করবো। সেই জন্যে ওই যে এনিমির মাথা দেখা যাচ্ছে, এখান থেকে গ্রেনেডটা মারলাম কিন্তু কোনো এনিমি ড্যামেজ খেলো না। সেই জন্য আমি রাশ করে দিলাম, আর রাশ করে একটা এনিমিকে প্রায় ফুল ড্যামেজ দিয়ে দিলাম আর হেডশট মেরে তাকে ডাউন করে দিলাম। কিন্তু ভাই সে আবার দিমিট্রি মারছে, আমার কিলটাও গেল আর আমিও চান্দের দেশে চলে গেলাম। এখন আমাদের আর দুইটা টিমমেটই আছে, বলতে বলতে একটা টিমমেট নকডাউন আর একটা টিমমেটই আছে লাস্ট। দেখা যাক এই টিমমেটকে পারবে নাকি এই রাউন্ডটি ভিক্টোরি করতে। সেই জন্য বলা হলো আপনাদের যে র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতে হলে সবসময় একসঙ্গে থাকবেন যাতে করে যান রাউন্ডটি ইজিলি ভিক্টোরি করতে পারেন, কারণ র্যান্ডম প্লেয়ারগুলো একটু বেশি বোঝে তো সেই জন্যে। আর এখানে এই টিমমেটকে অপোনেন্ট এনিমি ফুল ড্যামেজ দিয়ে দেয় কিন্তু সে মেডিকেট করে হিলটি ফুল করে নেয়, কিন্তু এখানে জোন চলে আসায় তাকে এখান থেকে ছুটতে হয়। এই সুযোগে অপোনেন্ট এনিমি তাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং জাতা দিয়ে মেরে দেয়। আর এটা আমার প্রথম ফার্স্ট ভয়েস ভিডিও, কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন এবং কমেন্টে তো জানাবেন যাতে করে আমি এই ভুলটি যেন সংশোধন করতে পারি। আর গাইজ বলতে বলতে এনিমিদেরও এক রাউন্ড হয়ে গেছে, আমাদেরও এক রাউন্ড হয়ে গেছে। এরপর তিনি এনিমিদের অত সুযোগ দেওয়া যাবে না যে রাউন্ডগুলো যাতে করে যেন অপোনেন্টে যেন চলে যায়, তাহলে আমাদের আরও অসুবিধা হয়ে যাবে, কারণ আমরা র্যান্ডম খেলতেছি। এবারও একটা উজি নিই আর একটা গ্রেনেড নিই যাতে করে যান এনিমিগুলোকে যেন নির্যাতন করতে পারে। আর আমার গ্রেনেডের আয়োকেন থাকায় একটা গ্রেনেডের থেকে 4-5টা গ্রেনেড একবারে বের হয়, ওই জন্যে একটু ভালো হয়। আপনারা চেষ্টা করবেন প্রতিটা সিএস রাউন্ডে গ্রেনেড মারার এবং গ্রেনেডের আয়োকেনটা বের করে দেওয়ার। এখানে একটা সুন্দর করে এনিমি আসে, গ্রেনেডটা কুক করে দিই আর এই গ্রেনেডে একজন নক হয় না, কিন্তু উচিতে তার মাথাকে লাল করে দিয়ে তাকে নকডাউন করে ফিনিশ দিয়ে দিই। আর ওরিয়ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে উপর তিনি দুজনে লাফ মেরে দেয়, আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। আমি মেডিকেট করতে শুরু করলাম
এবং মেডিকেট সম্পূর্ণ করেই বের হয়ে গেলাম, মেরে নক করে দিই এবং সরাসরি কিলটা ফিনিশ দিয়ে দিই। এখন অপোনেন্টে 2 জনও আছে, আমাদের 3 জনা। 2v3 দেখা যাক। সঙ্গে সঙ্গে একজন আর সোনিয়া অন এবং নক, কিলটা ফিনিশ দিলাম। আর আপনাদের মনে রাখবেন যে র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতে গেলে সবসময় রিভাইভ দিবেন, কারণ আপনি যদি ওদের রিভাইভ দেন তাহলে ওরাও আপনাদের রিভাইভ দিবে, না হলে দিবে না। আর লাস্ট একটা এনিমি আছে, সেইটা বাড়ির সাইডে, দেখা যাক মারা যায় কি যায় না। বলতে বলতে তাকে লাল লাল হেডশট মেরে তাকে ফিনিশ করে দিলাম। আর এবং আমাদের 2 রাউন্ড আমাদের কাছে চলে আসলো এবং রাউন্ড 3-তে এখন রাউন্ড 3 ফুল তাকে টোকেন ছিল, সব টোকেন দিয়ে ভেস্ট টেস্ট এগুলো কিনে নিলাম এবং এনিমিগুলোর সাথে ফাইট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর একটা কথা, আপনারা যখন র্যান্ডম প্লেয়ারের সাথে খেলবেন সবসময় মাথায় রাখবেন যে ওদের সঙ্গে সঙ্গে থাকার, কারণ একা একা গেলে র্যান্ডম প্লেয়াররাও কিছু করতে পারবে না আর আপনিও কিছু করতে পারবেন না। এই জন্য সবসময় একসঙ্গে থাকার। আর দেখেন এই 4 নাম্বারকে নক করে দিছে, কিন্তু পারফেক্ট গ্রেনেড মারি, এই গ্রেনেডে একজন নক। তাড়াতাড়ি যে একে কিলটা ফিনিশ দিই, আর কিল ফিনিশ দিতে পিছন থেকে ড্যামেজ ওরিয়ন ক্যারেক্টার হয়ে যায় দিয়ে প্যাক করে আগে মেডিকেট করে নিই, কারণ আমার হেলথের অবস্থা একেবারে খারাপ। প্যাক মেডিকেট করতে করতে ওরা ওয়াল ফাটাচ্ছে একবার 2-3 জন মিলে, সেই জন্য আমি সুন্দর করে ওয়াল থেকে বের হয়ে যাই এবং যে একজনকে লাল মেরে নক করে দিই, কিন্তু অপোনেন্টে 2 জন থাকায় এখানে আমি পারি না, আমাকে নক করে দেয়। আর এই রাউন্ডটা আমরা এভাবে হেরে যাই। এবার রাউন্ড 3 আবার, এবার অপোনেন্টে 2 জন এবং আমাদের 2 রাউন্ড। তো দেখা যাক এই রাউন্ডে কি আমরা ভিক্টরি করতে পারি কি পারি না। এই রাউন্ডে আমি নিয়ে নিলাম শটগান। আর আপনারা হয়তো জানবেন না আমি শটগান ভালো চালাই, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আর যার কাছে প্রথমে এই ভিডিওটা যাবে তে দয়া করে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন, যাতে করে যান আমাদের ভিডিও আরও অন্যজনের কাছে পৌঁছে যায়। আর এই রাউন্ড শুরু হতেই আমরা ভিতর দিকে চলে যাই এনিমির খোঁজে, কিন্তু এখানে যাই দেখি উপরে ছাদে একটা এনিমি ক্যাম্পিং করতেছে, কিন্তু এখানে গ্রেনেডের রেঞ্জ অত দূর পাবে না বলে গ্রেনেডটা আর মারলাম না। দেখতেছি র্যান্ডম প্লেয়াররা 2 জনকে নক করে একজনকে ফিনিশও দিয়ে দিছে। এই সুযোগে আমি ওভার এক্সাইটেড হয়ে রাশ করলাম আর বাস খেয়ে গেলাম। সেই জন্য বলে ওভার এক্সাইটেড হয়ে রাশ করবেন না, ধীরে সুস্থে খেলেন, ম্যাচটি বুয়া করেন। বলতে বলতে ওদের 2 জন এনিমি শেষ, আমাদের 3 জন আছে। দেখা যাক ইজি রাউন্ডটি কি র্যান্ডমেরা বার করতে পারে। বলতে বলতে আমাদের টিমমেট একজন শেষ, আরেকজনও ফাইট নিতে যাচ্ছে এবং অন্যদের পিছন থেকে মেরে দেওয়া ওকে শেষ করে দিল। আর মনে হয় না এই রাউন্ডটা জিতে পারবো। এর কাছে শুধু লং রেঞ্জের M14। তো দেখা যাক এই কী করতে পারে। বলতে বলতে একেও হেডশট মেরে ফিনিশ করে দিল। এখন এনিমিটা 3 হয়ে গেছে, আমাদের 2। যেভাবে ওকে রাউন্ড বার করতে হবে সেই জন্যে আমি একটু ভালো ধরনের জাতা গান নিয়ে দিলাম ড্রাগন, যাতে করে জানি এনিমিকে যেতে যেতে মারতে পারি, এবং সঙ্গের গ্রেনেড আর ভেস্ট হেলমেটও নিয়ে নিলাম। এই রাউন্ড যে কোনো মূল্যে হারলেই ম্যাচ শেষ, আর এই রাউন্ডে সবাইকে একসঙ্গে থাকতে হবে। এই জন্য রাউন্ড শুরু হওয়ার আগে আগে আমি দৌড়ে চলে গেলাম আমার পজিশন নিয়ে গ্রেনেড মারতার জন্যে। আর গ্রেনেডটা আমরা মেরেও দিলাম, কিন্তু এই গ্রেনেডে এনিমি নক হয় না,
সেই জন্য আমি রাশ করলাম এনিমির দিকে, কিন্তু মনে পড়লো ওভার এক্সাইটেড হয়ে রাশ করলে বাস খাওয়া লাগে, সেই জন্য একটু ধীরে সুস্থে ক্যাম্পিং করে রাশ করব। বলতে বলতে ধীরে ধীরে এখানে ওদের কাছে রাশ করি আর দেখতে পাই দুইজনে ওখানে ক্যাম্পিং করতেছে। এখানে গেলেই বাস খালাম না, আবারও এখানেই অপেক্ষা করি কখন এনিমি আসবে। একটা এনিমি আসে, ট্রগন যাতে মারে নক করে দিই, ওরিয়ন হয়ে যায় পিছন থেকে ড্যামেজ দেয়, ওকেও ট্রগনে যাতে মারে নক করে দিই। জলদি এনিমিগুলোকে কিল ফিনিশ দিয়ে নিই যাতে করে রিভাইভ দিতে না পারে, এবং টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য সামনে একটু ওয়াল মেরে দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আর তাকে কিল ফিনিশ দিয়ে দেয়। আর আপনারা র্যান্ডম খেলার সময় অবশ্যই এনিমি টিমমেটগুলোকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবেন। একেও ট্রগনের যাতা মেরে ট্রিপল কিল করে এই রাউন্ডটি ভিক্টর করে নিলাম। সেই জন্য যখনই এনিমিগুলোর আগে 3 রাউন্ড হয়ে যাবে, ওই সময় কোনো ভালো ধরনের যাতা গান নেবেন, যেমন M10, ট্রগন, এই রকমের গান, যাতে করে এনিমিগুলোকে যাতেই মারা যায়। আর এটা 3v3 এই রাউন্ডে 4 হবে, সেই রাউন্ড জিতে যাবে। সেই জন্য এই রাউন্ডটিকে ভালো করে খেলতে হবে এবং রান্ডম প্লেয়ারগুলোকে কভার দিয়ে খেলতে হবে, যাতে করে যেন এই ম্যাচটিকে আমরা জিততে পারি। আর আমিও এখন রয়েছি মাস্টার 114 স্টারে। দেখা যাক এবার কি 200 স্টারের টার্গেট নিয়েছি, 200 স্টার কি ডান দেওয়া যায় কি যায় না। বলতে বলতে আমাদের টিমের একটি এনিমিকে নক করে দেয়, ওর ওয়ালটি ফেটে ওকে ফিনিশ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কভারে চলে যায় বলে ওকে ফিনিশ দিতে পারি না। আর আমি সামনের দিকে যাই একটা গ্রেনেড কুক করার জন্য। এখানে সুন্দর মতো একটা গ্রেনেড কুক করার পজিশন দিলাম, গ্রেনেডটা কুকও করে দিলাম। গ্রেনেড কুক করার সাথে সাথে মেরে দিলাম, কিন্তু একটু এনিমি গ্রেনেডের নক হলো না। কিন্তু সব এনিমিগুলো ভয় পেয়ে উপরের দিকে চলে যায়। এখানে ট্রগন বাদে শটগান এক্সট পাওয়া যায়, সেই শটগান এক্সট্রা নিয়ে রাশ করি এবং ফ্রিজ গ্রেনেড মারি। ফ্রিজ গ্রেনেডটা মারার পরে এনিমিগুলো ড্যামেজ খায় এবং উইরন হয়ে রাশ দিই এবং একটা এনিমিকে এইদিকে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু এনিমিগুলো আমার উপর রাশ করে দেয়। আমি পিছন থেকে ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং পিছনে ঘুরে যাই একটা এনিমিকে ফুল ড্যামেজ দিই এবং অন্য দিক থেকে আমাকে মারবার শুরু করে। হেলথ শেষ, ওকে একজনকে নক করি, ওরিয়ন হওয়ার পর আর একজনকে নক করার পর আবার ওরিয়ন হওয়ার পরে ওই ওরিয়নের চার্জে আর একজনের নক হয়ে যায় এবং এই সুযোগে আমার এই টিমের রিভাইভ দেয় এবং আরেকটি টিমের জনে এলিমিনেট হয়ে যায়। এর সাথে আমাদের ম্যাচটি হয়ে যায় বুয়া। আর এভাবেই আপনারা র্যান্ডম খেলে